ঈদের দিন আসলে আমি ঠিক কি করছি এটা কিন্তু জানার অনেকের ইচ্ছা আছে। চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো একদম ভোরবেলা থেকে দেখাচ্ছি এই ব্লগে যে আমি ঠিক কি করছি। আসলে প্রথমে আমি ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম ব্রাশ করতে, তারপরে চলে আসলাম নামাজ পড়তে। নামাজ শেষ করার পরেই আমি কিন্তু চলে আসলাম জানালার কাছে আসলে বাইরেটা দেখার জন্য। তো সকালে উঠেই দেখি রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মসজিদ থেকে একদম মোড় পর্যন্ত সাজিয়ে রেখেছে রাত 2:30টা পর্যন্ত। তো সেই সব দেখার পরে আমি কিন্তু সোজা চলে আসলাম নিচে। আর নিচে আসার পরেই দেখছি মাদের বিছানা একদম গোছানো নেই, এলোমেলো হয়ে পড়ে আছে। তাই প্রথমেই ভাবলাম বেড কভারটা একটু চেঞ্জ করে নিই, কিন্তু আব্বুর তখন অনেক খিদা পাইছিল, তার জন্য আব্বু বললো আগে খুরমা খেতে দাও। তাই আগে রাতে ভিজিয়ে রাখা খুরমাগুলোকে খেতে দিয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। তো খাবার শেষ হতে না হতেই মা কিন্তু বলছে চালের রুটি করা কিন্তু হয়ে গেছে আর সেগুলোকে হটপটের মধ্যে রেখে দিতে। তাই আমি এবার তাড়াতাড়ি দৌড়ে রেখে দিলাম। তো তারপরেই দেখছি ভাবি কিন্তু চলে আসছে নিচে আর এসে শুরু করে দিয়েছি ঝাড় দিতে। আর সেমাই রান্না করার দায়িত্ব কিন্তু আমাকে দিয়েছিল মা, সেই জন্য আমি দুধটাকে গরম করে ঠান্ডা করে নিচ্ছিলাম। আর যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে সেমাই। আর প্রায় 6:30টার সময় আমি কিন্তু বসে যাই ভাইয়া আর আব্বুর জন্য আয়রন করতে। তো আয়রন করতে গিয়ে দেখি আব্বুর পকেটটা ছিল অনেকটাই মোটা, যার কারণে আয়রন করতে আমার অসুবিধা হচ্ছে। তাই আমি এবার তাড়াতাড়ি দেখতে গেলাম যে আসলে পকেটের মধ্যে রয়েছেটা কি। তো তারপরেই দেখি পকেটের মধ্যে কিন্তু টাকা রয়েছে। আর এই টাকাগুলো কিন্তু আগের বছরে ভাবি কিন্তু না দেখে কেচে শুকিয়ে তারপরে নিয়ে আসছে। তো টাকাগুলোর অবস্থা যেহেতু অনেকটাই বাজে ছিল, সেই জন্য আমি পাঞ্জাবি প্রেস করার আগেই এইগুলোকে প্রেস করে সুন্দর করে নিয়েছি। তো আমার কিন্তু সবকিছু প্রেস করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেমন লুঙ্গি পাঞ্জাবি সবকিছুই আমি কিন্তু প্রেস করে নিয়েছি। তো সেইগুলোকে সাইডে রেখে আমি কিন্তু আব্বুরে দিয়ে দিয়েছি খেতে। আর এখানে দেখো আলু ভাজা দিয়েছি, মাংস দিয়েছি আর রুটি দিয়েছি, তার কারণ আব্বু সব জিনিস খায় না আর এখন মিষ্টি জিনিস খেতে পাবে না, সেই জন্য কিন্তু এগুলো অল্প করে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে আব্বু কিন্তু সোজা চলে গেছিল অজু করতে, আর অজু করে কিন্তু সোজা চলে আসছে ড্রেস আপ করার জন্য। আর এই যে এটাই ছিল কিন্তু আব্বুর ফাইনাল লুক। তো তারপরে আব্বু কিন্তু সোজা বেরিয়ে যায় নামাজ পড়ার জন্য, আর সঙ্গে নিয়ে নেয় একটা বড় শপ, যেটা আমি আগে রাত্রে কেচে দিয়েছি। তো সারা রাতে সেটা আবার শুকিয়েও গেছিল। তো আব্বু যখন নামাজ পড়ার জন্য বাইরে চলে আসে তখনও কিন্তু আমার ভাইয়া খাওয়া দাওয়া করছিল, যার কারণে আব্বুকে অনেকটাই সময় অপেক্ষা করতে হয়েছে। তো প্রায় 10 মিনিট মতো বাইরে ওয়েট করার পরে ভাইয়া কিন্তু চলে আসছে। আর এদিকে বাই বাই করছিল ভাবিদের, আসলে ভাবিরা ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল সেই জন্য। তারপরে আমি আর মা সোজা চলে আসি গোসল করার জন্য। আর গোসল করে এই যে চলে আসলাম। তো এটাই হলো আমার ঈদের ড্রেস, প্রথম যেটা আমি পরেছিলাম নামাজ পড়ার জন্য। আর আমার মাও কিন্তু গোসল করে সুন্দর একটা নাইটি পরে নিয়েছে। তারপরে আমি আর মা শুরু করে দিই নামাজ পড়তে। তো নামাজ শেষ করে আমি কিন্তু 10 মিনিট মতো বাইরে দাঁড়িয়েছিলাম, আর তখনই দেখি সবাই কিন্তু নামাজ পড়ে কবর জিয়ারত করে সোজা চলে আসছিল বাড়ির দিকে। তো তাদের সঙ্গে সঙ্গেই দেখি আমার নানু ভাইও কিন্তু চলে আসছিল আমাদের বাড়ি, তার কারণ আগের দিনই ভাই আর আমি গিয়ে বইলা আসছিলাম যে যেন আমাদের বাড়িতে অবশ্যই যাই। তো সেই জন্যই নানু ভাই কিন্তু চলে আসছে। নানু ভাই আসার 5 মিনিট পরেই দেখি এই পুচু চলে আসছে আমার বাড়ি, আর তাই তো ওকে নিয়ে সোজা চলে আসলাম সাজুগুজু করিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফিজ।